আল্লামা নববী রহমতুল্লাহ আলাই একটি হাদিস বর্ণনা করেছেন, যার মধ্যে অত্যন্ত মারাত্মক কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর লক্ষ্য পরিণত হওয়া থেকে রক্ষা করুক। হযরত উসামা ইবনে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি ইরশাদ করেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, তাকে আগুনে নিক্ষেপ করা হবে। আগুনে পড়া মাত্র তীব্র তাপে তার নাড়ি ভুঁড়ি পেট থেকে বাহির হয়ে যাবে। সে ব্যক্তি তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে এভাবে ঘুরতে থাকবে যেমন গাধা চরকার চতুর্দিকে ঘুরে। জাহান্নামীরা এই দৃশ্য দেখে তার নিকট এসে একত্রিত হবে। তাকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমাকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? তুমি কি সেই ব্যক্তি নও যে মানুষকে নসিহত করতে, মন্দ কাজ থেকে বাধা দিতে? তুমি আলেম ফাজিল ছিলে, সত্যর দাওয়াত দিতে, মানুষকে সংশোধন করতে। আজ তোমার এই পরিণতি কিভাবে হলো? তখন ওই ব্যক্তি উত্তরে বলবে, আমি মানুষকে তো নেক কাজের নসিহত করতাম, কিন্তু নিজে নেক কাজ করতাম না। মানুষকে মন্দ কাজ থেকে বাধা দিতাম, কিন্তু নিজে সেই মন্দ কাজে লিপ্ত হয়ে যেতাম, যার ফলে আজ আমার এই পরিণতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। এই হাদিস যখন পড়ি তখন ভয় লাগে, যেসব লোককে নেক কাজের কথা বলা ও দ্বীনের কথা শোনানোর কাজ করতে হয়, তাদের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক। এবং আমরা যারা দ্বীনি কাজ করি, দ্বীনের কথা মানুষকে বলি, এদের প্রত্যেকের চিন্তা রাখা দরকার, দ্বীনের দাওয়াত দেওয়ার আগে আমি যেন সেই দ্বীনি কাজটা করতে পারি। মানুষকে নামাজের কথা বলার আগে আমি যেন নামাজি হইতে পারি। এমনিভাবে মানুষকে মিথ্যা থেকে দূরে রাখার জন্য বলার আগে আমি যেন মিথ্যা থেকে বাঁচতে পারি। মানুষকে গীবত থেকে বাঁচানোর আগে আমি যেন নিজে গীবত থেকে বাঁচতে পারি। তারা যেন এর লক্ষ্য পরিণত না হয়। আল্লাহ তাআলা নিজ দয়ায় এর লক্ষ্য পরিণত হওয়া থেকে রক্ষা করুন। নিয়মিত হাদিস ও সুন্নাহর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজে ভালো কিছু শিখুন, শেয়ার করে নিজের বন্ধুদের শেখার সুযোগ করে দিন।